একসঙ্গে আপনি ভগবানের বিনা বন্ধ করুন। আপনি দিদিমণিকে বুঝিয়ে বলুন। না ময়না, বোঝালে ওরা আর শুনবে না, সরে না, সরে না ময়না। মানুষ তারা আপন আপনি পথে ঘোরে, আমি তাদের কেমন করে বোঝাবো ময়না? শুধুমাত্র সংসারের শান্তি রক্ষার জন্য সমস্ত বুদ্ধিজীবী মানুষগুলোকে কি দারুণ অশান্তি বাবু ময়না। তবে শোনো ময়না, আর একটা কথা, কেউ যদি জিজ্ঞাসা করি আমি কোথায় আছি, তখন তুমি বলো। কি বলবো? দাদা বাবু বাজারে গেছেন তার বাবার জন্য চবন প্রাস কিনতে। দাদা বাবুকে আমি ঠিক চিনতে পেরেছি, কিন্তু দিদিমণিকে আমি আজও ঠিক চিনতে পারিনি। কেন যে পারিনি? কিন্তু তুমি তোমার ছেলে অঞ্জন দাদা বাবুর মতো ওই ছেলেকে চিনতে পারলে না কেন ময়না মাসি? অঞ্জন যে আমার ছেলের মতো তুমি কি করে জানলে গমি? তোমার মুখ দেখে জেনেছি গো ময়না মাসি। হ্যাঁ, কাজে জেনে থাকো, আর তুমি ভুল করছো কেন? তার মানে তুমি তো বাবুকে ভালোবাসো। তুমি কি করে জানো? ঝুমুরদারের মেয়ে নাও। তোমার নাম তো ঝুমকা নয়, তোমার নাম সুচরিতা। ময়না মাসি, তবে এই কথা আমি কাউকে বলিনি। না ময়না মাসি না, এ কথা তুমি কাউকে বলো না, কাউকে। তাহলে তুমি তোমার ময়না মাসি কথা দাও। কি কথা ময়না মাসি? তোমার সঙ্গে ছাড়া খোকাবাবুর অন্য কারোর সঙ্গে বিয়ে হবে না, হবে না, হবে না। আমি তোমাকে কথা দিলাম ময়না মাসি, আমার সাথে খোকাবাবু ছাড়া অন্য কারোর বিয়ে হবে না, হবে না, হবে না। হবে হবে কি হবে? পছন্দ। কি পছন্দ? এই দেখো দুখানা শাড়ি কিনে এনেছি, একখানা তোমার আর একখানা আমার মায়ের। আমার জন্য এত দামি শাড়ি কেন কিনবে খোকাবাবু? কারণ তোমার আর মায়ের একই দাম বলে। তা কি করে হয় খোকাবাবু? তিনি তোমার মা আর আমি তোমাদের বাড়ির কাজের লোক। তাকে বলে ঝিকি আর মাকে এক করলে লোকে বলবে কি ব্যাপার? এই ময়না মাসিকে তুমি যাতা ভেবো না। এই ময়না মাসি না আমাদের সব কথা জানে। তাহলে খুব সাবধানে চলো। কোথায়? দাদু যেখানে বসে আছে সেইখানে। শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই জানে ওই ভগবান। জেনে শুনেই তোকে আর আমাকে রুটি শেখাও, মানে শেখে পরীক্ষা দেখছে আমরা সোজা আছি না বেঁকে গেছি? বেঁকে যাইনি রে পুত্র, বেঁকে যাইনি। কেন বেঁকে যাবো? বৌমা আর অঞ্জন, বৌমা তার ভাই অঞ্জনের সঙ্গে জোর করে বিয়ে দিতে চাইলে কি হবে? প্রতি বাবর চক্রবর্তী মেয়ের সঙ্গে আমরা আমার নাতি বিয়ে দেবো না এ কথা একেবারেই ঠিক। কিন্তু খুব তাড়াতাড়ি দাদু ভাইয়ের বিয়ের ব্যবস্থা করতে হবে। না না, এই বসুদেব ভট্টাচার্য বেঁচে থাকতে কিছুতেই এ বিয়েতে সেবা দেবে না। কিন্তু খুব তাড়াতাড়ি দাদু ভাইয়ের বিয়ের ব্যবস্থা করতে হবে। তোর সন্ধানে কি কোনো পাত্রী আছে রে? আছে, তবে আমার সন্ধানে নয়, অঞ্জনের সন্ধানে। তাহলে অঞ্জন কি কোনো মেয়েকে ভালোবাসি? বাস্তব দাদু, তবে সেই মেয়েটা বলতো হাতছাড়া হয়ে গেছে। হাতছাড়া হয়ে গেছে। ভুল বড়বাবু ভুল বলিয়েছে। এই ছোকরি হাত ছাড়া হয় নাই, হাতে আসুক আগে। দেখি ঠিক সময় আসুক। আমি ওকে গল্প করেছি দাদু। গল্প
হ্যাঁ দাদু। আরে এমনি হয়নি কাউকে ভালোবাসার গল্প কাউকে বলতে না পারলে কি ছেলে কি মেয়ে সে তুলে ঢোল হয়ে যায়। দাদাজি ঠিক কথাই বলেছে। অনেকদিন এই ছুটি আমার জীবন তুই এখানে বলতে এসেছিস কেন? আমার বড়বাবুর সাথে একটু দরকার ছিল, তাই এসেছি। ও বড়বাবু, যেমন করেই হোক আপনি আমার ব্যবস্থাটা করিয়ে দিন। কিসের ব্যবস্থা? জি, বললাম তো আমি আর ঝুমুর গানা করতে চাই না বড়বাবু, আমার বিয়ে হয়েছে তো তাই স্বামীর ঘর করতে চাই। কিন্তু আপনি মেহরবানি করে মালিকের কাছ থেকে আমাকে ছাড়াই দিন। কিন্তু কি ভাবছেন বড়বাবু আমার বিয়ের কথা? আমি ভাবছি না, আমার দাদুরাই ভাবছে। আর তুই যে সারা রাত গরিবার সেদিকে চেয়েছে ভাবিস সে বুঝে এই বসে ঘরটা বুঝতে পারে না। আরে এর বুড়াটা দাদু! মাইকা কোনাকে চাইছিল এই ছোড়া বল সুচরিতাকে। সুচরিতা? সুচরিতাকে? এই শালা আমাকে আবার জিজ্ঞাসা করছি বল সুচরিতাকে। বলেন বলেন দাদাবাবু বলেন, লজ্জা কেন করছেন বড়বাবু? বল সুচরিতা কোথায়? সুচরিতা এখন আইবি অফিসার দাদু। তার সঙ্গে তোর দেখা হয় না? দেখা হয় তবে পাত্তা দেয় না। রে শালা সে চিঠি কেমন যে তোর মতো ছোড়াকে পাত্তা দেয় না। মাইকা কোনাকে সে ছড়ি পাত্তা দেয় দাদাজি, বড়বাবু তাকে পাত্তা দেয় না। এই ঝুমকা, এই তুই চুপ কর তো, কর তো। এই শালা রঞ্জন দাদা খানাঘাট থেকে একটা হ্যান্ডকাপ দিয়ে কেন দাদু? এই ঝুমুর মেয়ে ঝুমকাটা তার আড়ালে লুকিয়ে থাকা চিন কাটা চোর সুচরিতাকে আমি অ্যারেস্ট করব। দাদু! দাদু 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 কি হলো রে শালা? তোকে আমি বলিনি একটা দিকে নজর আমরা একদিন হাতে নাতে এই শালা শালিকে ঢেলো করে দাও ও আমরা চাকরি বাবার পরে রেজিস্ট্রি করে বিয়ে করেছি দাদু। এটা অভিনয় করতে পারে একটা বিশেষ কারণের জন্য এই কথা আমরা গোপন রেখেছি দাদু। তাহলে আমি আগে থেকে দূর হয়ে বসে আছো এই দাদু না এখনো দাদু দেখালি করি দাদু কেউ জানতে না পারে দাদু, কেন যে জানতে জানাতে বারণ করছি। রোল ব্যাগ কয়েকটা গোপন রাখছি। আর কেন যে বলি তখন বাবুর মেয়েকে আমরা বিয়ে হওয়া সত্ত্বেও দেখতে গেছিলাম, সেটা আমরা তোমাদের দুজনের কানে কানে বলছি, শোনো। আবার পাইছে আবার শুরু করছে আরো অনেক কথা আছে দাদু, সব কথা তোমাদের পরে বলবো। এই তাড়াতাড়ি চলো অঞ্জন। মিষ্টির চেয়ে মিষ্টি দেবো, সে মুখ আর মিষ্টি করতে হবে না দাদু। হয় দাদু, ঠিক বলিনি? আরে মুখটা মিষ্টি দিতে তো তাই একবার চেখে দেখি। দাদু আমার কিন্তু আগে যথেষ্ট হয়ে গেছে। চল! মায়ের আনে জল না মুখে দিয়ে এই ঝিয়ের আনে জল তোর মুখে দিতে তো লজ্জা করছে না অঞ্জন? নিজের মায়ের যে বাড়ির ঝিয়ে তোর কাছে আপন হলো। ও মা চুপ করুন। আর একটাও কথা বলবেন না আপনারা। আমার ছেলে ভুল করে শাসন করবো আমি, তাতে আপনারা আশকারা দেওয়ার কে? যান আপনারা আপনারা বাড়ি থেকে কাজ করুন। ঠিক আছে বৌমা, ঠিক আছে, আচ্ছা। আমি চলে যাচ্ছি। তোমার যত খুশি ছেলেকে শাসন করো, আমরা দেখতে আসবো না। মা! খবরদার খবরদার, তুই আমাকে মা বলে ডাকবি না। মায়ের চেয়ে এই মাসির তোর কাছে
সময় হয়েছে। তুই আদর্শ দাদুর নাতি আর নাট্যকারের ছেলে, আজ থেকে তুই ঠিকই মা বলে ডাকবি। হ্যাঁ হ্যাঁ, তাই ডাকবে, যা সত্যি তাই বলবে। আপনি বাবাটা কোনো কথা কিছু মনে করবে না, কিচ্ছু মনে করবে না। পুরো মানুষ তো তাই রাগের মাথায় কি সব বলে ফেলেছে। তুই কে? ঝুমুর তোরা মেয়ে হয়ে এ বাড়িতে যখন তখন ঢুকে পড়িস কেন? কিসের জন্য বল? কারণটা ভগবানই জানেন। কথায় কথা ভগবান দেখাতে হবে না। তুই ভেতরের কথা কি বুঝিস? হ্যাঁ, কি বুঝিস ভেতরের কথা? তোদের ওই বড় বাবু ঝির জন্য আর মায়ের জন্য একই শাড়ি নিয়ে এসেছে, তুই সেটা জানিস? অঞ্জলি ভীষণ ভুল করেছে। অবশ্যই করেনি যে পুলিশ অফিসারের মায়ের লজ্জা বেশি দামি লজ্জা, আর ঝিয়ের লজ্জা খুব খুব কম দামি লজ্জা। কি বললা? তুই এখনো সদ্যজাত শিশু, তাই জামাই বাবুর কথাগুলো মানে তুই বুঝতেই পারলি না। কি করে বুঝবে? এতক্ষণ যে কৌরব সভায় শঙ্করী মামা এসে পড়ছে। মুখ সামলা কথা বলে পুরো ভাম কথা। তুই থাক, আমি আজ ওদেরকে আচ্ছা কষে টাইট করে দিচ্ছি। সেন্সাই আত্মঘাতী যুদ্ধ অতএব ভুল হলো না। তুমি জায়গা পাওনি। চুপ করো, তুমি আমাকে শয়তান সাজিয়েছ। শয়তানি কি না বাবা, চুপ, আমি করব না। চুপ ওদের করাবে। ঝুমকা তুমি যাও। সরো সরো বাবা, তুমি এখান থেকে বাড়ির ভেতরে যাও। তবে হ্যাঁ, আরেকটা কথা, তুমি যাবার সময় এই চমন প্রাসের বৌঠুটা সামনে করে দিও। চমন প্রাস খাবে? মানে কত টাকা, মানে কত টাকা ইনকাম করে তুমি? মানে কত টাকা ব্যাংক ব্যালেন্সে জমা রয়েছে? আমার ছেলেবেলার টাকায় এই চমন প্রাসের গৌটা আমি আস্তা করে ছুড়ে তোমাকে আর আমার পড়ার কিছু নেই, তোমাকে আমার পড়া। মা, এ তুমি কি করলে? বড় বাবু, আপনার মা বোধহয় ভুল করে এই কাজটা করে ফেলেছে। কেন চুপ করব? আমি ওই ভদ্র মহিলার কে? ওনার থেকে আমি অনেক আধুনিকা মেয়ে, তাই এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সবকিছু দেখছিলাম। তবে একটা কথা তোমাকে বলে যাই, একদিন এমন দিন আসবে যেদিন তুমি যেমন করে তোমার শ্বশুরের হাত থেকে চবন প্রাসের বোতলটা ছুঁড়ে ফেলে দিলে, তেমনি করে তোমার আঁচলে বাঁধা ওই চাবিটা কেড়ে নিয়ে আমি আঁচলে বাঁধবো। ঠিকই বলেছি। মা, মামা, এখনো যদি ভালো চাও তো ক্ষমা চেয়ে নাও দাদুর পায়ে ধরে, ক্ষমা চেয়ে নাও বাবার কাছে, আমার এই মায়ের মতো ময়না মাসির কাছে। না হলে পুলিশ অফিসার রঞ্জন ভট্টাচার্য কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে ফেলতে বাধ্য হবে। আমার ছেলেকে পরামর্শ দিচ্ছি।
বিয়ের ভেঙচি কেটে এসছে। শুধু ভাঙছি না চক্রবর্তী বাবু, ওরা আপনার নামে যাতাই কথা বলে এসেছে। এই আমার নামে তোরা কি কি বলে এসছিস বল? ওরা বলে এসেছে আপনি চোর, চরিত্রহীন, খুনি। ওরা মার খেয়ে লুকিয়ে পড়েছে বলে ওদেরকে ছেড়ে দেবেন না চক্রবর্তী বাবু। ওরা যে কথাগুলো বলেছিল সেই বুড়ো দুটোকে আমি পাশ থেকে সব শুনেছি, ওদের বেরিয়ে আসাও আমি দেখেছি, এবং সেই সব কাজ ফেলে রেখে কথাটা আপনাকে আমি জানিয়ে দিতে এলাম। আপনি যে আমার কি উপকার করেছেন সে কথা আমি ভাষায় প্রকাশ আর করতে পারবো ভাষায় না। প্রকাশ করবেন কেন? টাকায় প্রকাশ করুন। নিন না, টাকা নিন। তাহলে শুনুন, বলুন। জব্বর খবর, আপনার মেয়ের সঙ্গে আমার ভাগনার বিয়েটা হতোই যদি না কেচে দিত সেই ছিটা। এই হারামজাদার দল! এই মাগিটা আসলে কে? নিশ্চিত থাকুন, 5 দিনের মধ্যে আপনাকে আমি জানিয়ে দিয়ে দেবো ওই ছিমাগিটা আসলে কে। মাগিটা আসলে কে? এরা নিশ্চয়ই দুজনে জানে। এই মাগিটা আসলে কে? আরে সে বাড়াই ডাকলা ইয়া বই করে না, তোরা আমাকে চিনিস না। তাই যে মুখ দিয়ে তোরা আমার বিরুদ্ধে কথা বলে এসছিস, সেই মুখ দুটো আমি চিরকালের জন্য বোবা করে দেব। তোদের জিভ দুটো কেটে আমি ওই কুকুরের মুখে ফেলে দেব। হারামজাদার দল! এই প্রতীক পাবন চক্রবর্তীর পায়ে পড়েও আজ তোরা রেহাই পাবি না। কালি চলো, এই বেঈমান দুটো হাত দুটো বাঁধার জন্য তোর কাছে ধরে নিয়ে আয়। নিয়ে এসেছি বাবু। এই শয়তান দুটোর হাত দুটো বাঁধ। বেঈমানদের হাতে পায়ে বেঁধে শাস্তি দেওয়া উচিত। বেঈমানের দল মালিকের সঙ্গে নিমমারামি নরকঙ্কদের জায়গা হবে না। কানা করতে এই সুজন কপিয়াল আর ওই অনসার জীব দুটো কাটবার জন্য একটা ধারালো অস্ত্র নিয়ে আয়। নিজের হাত চন্দন, সেই জন্য তো সেই কাজটা এতদিন যত্ন করে রেখে দিয়েছিলাম গো বাবু। সেই বিচেরটা মানে সেই কথায় কি অনেক দিন আগে আমি আমার শালিটাকে টুকরো টুকরো করে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম গো বাবু। সত্যি তুই এই কেটেছিস? শোনো, তোদেরও বিচার হবে, হ্যাঁ। টাকা নেই, তোরও বিচার হবে। বিচার তো হবেই, বিচার তো হবেই। কানা কাটতে গেলে বেঈমান বিচার তো হবে। পাপ করেছিস, শাস্তি পেতেই হবে। কটা বাজে বাবু? ঠিক সময় ঘন্টা পড়বে, কালের ঘন্টা। বাপের বিচে, বাপের বিচে। কালি চলো। কালী চরণ, তুই ওটাকে ধর, আমি আগে একটা চিপ কাটবো, তারপর ওটা। হ্যাঁ, এই বেঈমান দুটোর জিভ দুটো কেটে নিয়ে তোরা রাস্তায় ছেড়ে দে। তারা বুঝো, মালিকের বিরুদ্ধে মুখ খোলার কি ভয়ঙ্কর পরিণাম। পালা। কিন্তু একটা কথা মনে রাখবি, আমি এখন জানে বাবা হয়ে গেছে। খুব সাবধান। আমরা যে তোদের চিপ কাটিনি, আয়দা করে প্রমাণ করেছি তোদের জিভ কাটা হয়ে গেছে। এ কথা যেন চক্রবর্তী ঠাকুর জানতে না পারে। উনাক করেও না। যা, তোমরা এখান থেকে যা। বন্ধু দেখ জীবনে জীবনে কোনোদিন আর এই লাইনে পা রাখবি না। বন্ধু জীবনে বাঁচছে এতদিন জীবন ছিল তাই এ লাইনে ছিলাম,
আজ থেকে নতুন জীবনের সন্ধান পেলাম। এই লাইনটা অনেক দূরে বিধিরে এই কি তোমার খেলার বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলার বিধি, এই কি তোমার খেলা। মাঝ দরিয়ায় ভাসিয়ে দিলা, মাঝ দরিয়ায় ভাসিয়ে দিলা আমার দুঃখের খেলার বিধি, এই তোমার খেলা বিধি রে। এত বড় বিপদের ঝুঁকি নিলে তোমার ভয় করছে না? ওই কলকিমতি হিংসা নেওয়ার জন্য ওই শয়তান পতিত পাবন চক্রবর্তীর পিছনে পিছনে ছায় আর কত ঘুরতে পারতাম। আমি জানতাম আগরতলার উপর দিকটা একদিন নিচের দিকে নামবে, আর তখনই শুরু হবে বিচার, বাপের বিচার, বাপের বিচার। কিন্তু বাপের বিচার কে বাপ কে বেটা? কার্তিকদা, সেদিনকে সেই দারোগাবন্ধু বাড়িতে সেই ছিটাকে দেখে তোমার হাত থেকে মাছটা পড়ে গিয়েছিল কেন? হ্যাঁ, সেদিন আমার মাথাটা ঘুরে গেছিল। মাথা তোমার মাথা ঘুরো না, কিন্তু আমার মাথা ঘুরো নিকে। খালি চল। তুমি কে আবার? আমি ঝুমুর দলের সর্দার, তোমার মতন এক গরিব মানুষ। আমার এক হাতে জীবন আর এক হাতে মরণ। আমার নাম কালীচরণ। এক হাতে জীবন এক হাতে মরণ, এই কথাটার মানে কি? তবে সামনে যে বিচার হবে সেই বিচারের একজন সাক্ষী আর পক্ষী থেকে পাইনি। তুলসীর সঙ্গে দেখা হওয়ার ব্যাপারটা ও কি তেমন না? এই পর্যন্তই থাক। শয়তান পতিত পাবন চক্রবর্তী আসছে, আমি পালাই। আগে বাবু বিশ্রাম দিতে বিশ্রাম। এই কাটারি দিয়ে দুজনে পেঁচিয়ে পেঁচিয়ে জিভ কাটতে হয়েছে, তো তাই বড় কষ্ট হয়েছে গো বাবু। কি কষ্ট হয়েছিল সেদিন, এই একই কাটারি দিয়ে আমি আমার